আমাকে গণতন্ত্র শিখাইতে আইসো না। আমি গণতন্ত্র ভালো করে বুঝি। বিদেশে ছাত্রলীগের সাথেও চলেছি, জামাতের সাথেও চলেছি, তারপর ইসলামী আন্দোলনের সাথে চলেছি, তারপর জমিয়তও করেছি, সব কিছু করে দেখেছি। এগুলো আমার মনেও জাগতো, গণতন্ত্র ছাড়া বিকল্প কোন পদ্ধতিতে ইসলাম আসতে পারে। অনেক গবেষণা করেছি, অনেক ঘাটাঘাটি করেছি, আমাকে গণতন্ত্র বুঝাইতে আসে। অনেক পড়াশোনা করেছি এইসবের উপর। আমার মনে অনেক প্রশ্ন ছিল, এই কুপুরি মতবাদ দিয়ে কোনদিন ইসলাম কায়েম হবে না। ঠিক আছে, ভালো করে গবেষণা করো, ইনশাল্লাহ সত্যের পথ খুঁজো, ইনশাল্লাহ খিলাফা কায়েম হবে ইনশাআল্লাহ। আমাকে গণতন্ত্র শিখাইতে আইসো না। আমি গণতন্ত্র ভালো করে বুঝি। বিদেশে ছাত্রলীগের সাথেও চলেছি, জামাতের সাথেও চলেছি, তারপর ইসলামী আন্দোলনের সাথে চলেছি, তারপর জমিয়তও করেছি, সব কিছু করে দেখেছি। এগুলো আমার মনেও জাগতো, গণতন্ত্র ছাড়া বিকল্প কোন পদ্ধতিতে ইসলাম আসতে পারে। অনেক গবেষণা করেছি, অনেক ঘাটাঘাটি করেছি, আমাকে গণতন্ত্র বুঝাইতে আসে। অনেক পড়াশোনা করেছি এইসবের উপর। আমার মনে অনেক প্রশ্ন ছিল, এই কুপুরি মতবাদ দিয়ে কোনদিন ইসলাম কায়েম হবে না। ঠিক আছে, ভালো করে গবেষণা করো, ইনশাল্লাহ সত্যের পথ খুঁজো, ইনশাল্লাহ খিলাফা কায়েম হবে ইনশাআল্লাহ। আমাকে গণতন্ত্র শিখাইতে আইসো না। আমি গণতন্ত্র ভালো করে বুঝি। বিদেশে ছাত্রলীগের সাথেও চলেছি, জামাতের সাথেও চলেছি, তারপর ইসলামী আন্দোলনের সাথে চলেছি, তারপর জমিয়তও করেছি, সব কিছু করে দেখেছি। এগুলো আমার মনেও জাগতো, গণতন্ত্র ছাড়া বিকল্প কোন পদ্ধতিতে ইসলাম আসতে পারে। অনেক গবেষণা করেছি, অনেক ঘাটাঘাটি করেছি, আমাকে গণতন্ত্র বুঝাইতে আসে। অনেক পড়াশোনা করেছি এইসবের উপর। আমার মনে অনেক প্রশ্ন ছিল, এই কুপুরি মতবাদ দিয়ে কোনদিন ইসলাম কায়েম হবে না। ঠিক আছে, ভালো করে গবেষণা করো, ইনশাল্লাহ সত্যের পথ খুঁজো, ইনশাল্লাহ খিলাফা কায়েম হবে ইনশাআল্লাহ।